আমার টিনে করে বেড়াটারে কুবাইয়া ফান্না ফান্না বানাই রয়েছে। আমি সূক্ষ্ম বিচার চাই। আর 2-3 গোষ্ঠী মিললে আমরা সাথে আক্রমণ করছে, কিন্তু আমরা মানুষের কোনো প্রস্তুতি কোনো ছিল না। এরা শুধু হঠাৎ আইসে যে যেমনি বাজার থেকে এরা প্রায় আপনার এই 30-35 জন মানুষের মতো আহত করে লেছে। যারা আহত হয়েছে তারা কোয়ের মাথা ফাটছে, কোয়ের হাত ভাঙছে, কোয়ের ঠ্যাঙ্গা আঘাত পাইছে, কোয়ের শরীরে আঘাত পাইছে, বিভিন্ন হানে জখম। একটা ফুল নিয়া কবরস্থানে একটা ফুল ফাড়া নিয়ে সেরা এই তুচ্ছ ঘটনাটা, বুঝছেন? এই কয়েকটা গোষ্ঠীর লোক ফুলাফান আইসা এই আমাদের গ্রামের ফুল, আমাদের বংশের ফুলাফানের লোকে একটু জগবাটি হয়েছে। এখন রাত্রের বেলা এই দুর্ঘটনাটা ঘটাইছে। তো কালকে একটা ঈদগানার একটা ফুল লইয়া ইস্যু লইয়া এরা এই ঝগড়াটা করছে। ঝগড়াটা করার পরে আমার ঘরে যা মাল সামান আছে সব কিছু এরা ভাঙচুর করছে, কিছু জিনিস নিয়েও গেছে। 12 ভরির মতো স্বর্ণ আছে, 6-7 লাখ টাকার মতো আছে। টাকা, ঘরের আইপিএস, এসি টেসি যা আছে সব নিছে। আমরা বাধা দেওয়ার কারণে আমরাও মারপিট করছে, হাতটা তো খাইটা রাইছে মারপিট কইরা। রাত্রে এই যে ঘর দরজা ফুটছে, বাড়িঘর ভাঙছে আন্দা, সেদিকটা দেখেন বিল্ডিং ভাঙছে আন্দা বা ঘর দরজা ভাঙছে, ওই সেদিকটা নতুন বিল্ডিংটা গ্লাস ভাঙ্গা একদম পরিষ্কার। আমি নতুন বিল্ডিং করছি, মাত্র 1 মাস হয়েছে ঘরের ভিতরে ঢুকছি। আমার অনেকগুলো বেশি সব নষ্ট করে দিয়েছে। তোমাকে কিন্তু আমি দেখছি, চলে আসো। তুমি কোথায় যাবা বলো, এদিকে আসো। 3-4 গোষ্ঠী মিললে আমাদের আক্রমণ করছে। কোনটা কোন গোষ্ঠী রাত্রেবেলা মনে চিনা যাচ্ছে না, এই জন্যই অন্ধকার তো তার তেমন একটু সামনে চিনতে পারতেছি না। এক ঘরটা একদম পড়ে গেছে, একদম পড়ে গেছে। ফুল এবং ফুটবল নিয়ে মানে গুরুস্থানে ফুল নিয়ে এবং ফুটবল নিয়ে খেলাধুলা মানে কিনে বেশি নিয়ে মানে যেটা হয়েছে এটা আমরা করতে পারবো না, কিন্তু স্থলে মানে কোনোগুলো আমার 2 ঘন্টার লোক করে নিয়ে গেছে। গুরুস্থানের কাছ থেকে নাকি একটা ফুল ছিঁড়ছিল, ফুল ছিঁড়ার পরে এন থেকে নাকি মানে সৃষ্টি হয়েছে ঝগড়া জিনিসটা। পরে এবার এর ভিতরে ফাঁকাতে আমি ছিলাম না। এবার রাত্রে এসে দেখি তা ঝগড়া পরে আমার এই টিন এ ঘর বুঝলি, এই টিন এ বেড়া সব কিছু অনেক কিছু আমার হইতেছে। আপনারা জানেন গতকাল দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবরস্থানে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে 2টা পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষ হয়েছে। এতে প্রায় 20 থেকে 30 জন আহত হয়েছে। আমাদের পুলিশের 260 জন আহত হয়েছে। আমাদের যে মোবাইল গাড়ি ভাঙচুর করছে। তো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।